চলো আজকে স্টার্ট করব তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি, হ্যাঁ, ডিফারেন্সিবিলিটি কাকে বলা হচ্ছে? ডিফারেন্সিবিলিটি মানে এক কথায় তোমরা ডেরিভেটিভও বলতে পারো, হ্যাঁ। তো ডেরিভেটিভ এইভাবে আমরা বলবো না, আমরা বলবো একটা ফাংশন এফ যেমন কন্টিনিউয়াস হয় একটা পয়েন্টে, মানে একটা ফাংশন এফ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। ফাংশন অবশ্যই রিয়েল ভ্যালুড ফাংশন, আমরা রিয়েল অ্যানালিসিস পড়ছি তাই। তাহলে এখানেও আমরা একটা ফাংশন এফকে ডিফারেন্সিয়েবল বলবো। কথাটা এইভাবে বলা হয়, ডিফারেন্সিয়েবল বলা হয় অথবা ডিরাইভেবল বলা হয়, ঠিক আছে। ডিফারেন্সিয়েবল অথবা ডিরাইভেবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, বা যা খুশি বলতে পারো, সেই পয়েন্টে ডিরাইভেবল। যেমন একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে তেমন এখানে ডিরাইভেবল বা ডিফারেন্সিয়েবলও একটা পয়েন্টে হবে, হ্যাঁ। তো কি লিখবো? লেট ছোট হাতের এফ বি এ রিয়েল ভ্যালুড ফাংশন। হয়েছে? তারপরে লিখবে লেট ছোট হাতের সি বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। দ্য ফাংশন এফ ইজ ডিফারেন্সিয়েবল, ব্র্যাকেটে লিখে রাখতে পারো, অর ডিরাইভেবল, হ্যাঁ, কারণ কোনো জায়গায় ডিরাইভেবল থাকবে, কোনো জায়গায় ডিফারেন্সিয়েবল থাকবে, বুঝতে অসুবিধা হতে পারে। The function f is differentiable or derivable at the point x equals to c. If কি বলবো? Limit x tends to c fx minus f of c by x minus c exists ফাইনাইটলি। এটা যদি ফাইনাইটলি এক্সিস্ট করে, ঠিক আছে। তো হয়েছে? তো কি বলা হচ্ছে? এইটা ডিফারেন্সিবিলিটিতে এই লিমিটটা যদি এক্সিস্ট করে, এই লিমিটটা যদি এক্সিস্ট করে সি পয়েন্টে, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তখন আমরা বলবো ফাংশনটা এফ যে ফাংশন, সেই ফাংশনটা সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এবং এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, এটাকে দ্যাট ইজ এফ ড্যাশ সি এক্সিস্টস ফাইনাইটলি। এটাও অনেক জায়গায় এটাও বলে, বুঝতে পারলে? এফ ড্যাশ সি এক্সিস্টস ফাইনাইটলি, তার মানে কোনো জায়গায় তোমাকে কোনো একটা ফাংশন দিয়ে দিল, যে তোমাকে বললো, হয়তো এটা বের করতে বললো এফ ড্যাশ ওয়ান সমান কত হবে, এটা বের করতে বললো, হ্যাঁ। অনেকভাবে বলতে পারে এফ ড্যাশ ওয়ান সমান কত হবে। তাহলে এফ ড্যাশ ওয়ান সমান কত হবে মানে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে তার ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কি না সেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। আবার এটা এরকমও লিখতে পারে যে এফ ড্যাশ ওয়ান, হ্যাঁ, ইজ এফ ড্যাশ ওয়ান এক্সিস্ট, এটাও প্রশ্ন করতে পারে, মানে এফ ড্যাশ ওয়ান কি এক্সিস্ট করবে, তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে। ইজ এফ ড্যাশ ওয়ান এক্সিস্ট, প্রশ্ন এরকমও করতে পারে, মানে এফ ড্যাশ ওয়ান কি এক্সিস্ট করবে, তার মানে তোমাকে কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে যে মানে ফাংশনটা ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এক্সিস্ট করবে, যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে এক্সিস্ট করবে না। তো এটাই বলে অনেক জায়গায়। তো এটা তো লিমিট, এটা তো লিমিট এইটার। তাহলে লিমিটটা এক্সিস্ট করতে গেলে আমরা কি করব? আমরা এর আগেও পড়েছি যে ফাংশনের, কোনো ফাংশনের লিমিট এক্সিস্ট করা মানে কি, তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হবে। তাহলে এরও লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হবে। এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় এফ ড্যাশ সি। এখানে তোমরা এফ ড্যাশ সি সমান এইটা, হ্যাঁ, তোমরা এইভাবে লিখে রাখতে পারো এফ ড্যাশ সি সমান, পরে নোট দিয়ে যে এফ ড্যাশ সি সমান এইটা, দ্যাট ইজ বলে এফ ড্যাশ সি সমান এইটা, এক্সিস্ট ফাইনাইটলি। এইবার এবং আমরা তখন এইবার আমরা যদি এইভাবে লিখি এফ ড্যাশ সি মাইনাস জিরো, তাহলে এটা সমান কি হয়ে যাবে? লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x equals to c।
আর এটা যদি আমরা বলি এফ ড্যাশ সি প্লাস জিরো, তাহলে এটাকে আমরা কি লিখব, লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। এটাকে কী বলবো আমরা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু সি। এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে, হ্যাঁ, এটা লেফট ডিফারেন্সিয়েবলও বলতে পারো, রাইট ডিফারেন্সিয়েবলও বলতে পারো, বা লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ। এইবার ফাংশনটা ডিফারেন্সিয়েবল কখন হবে, কোনো ফাংশন এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল কখন হবে, যখন আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো ফাইনাইট এক্সিস্ট করবে। হ্যাঁ, এই দুটো ফাইনাইট এক্সিস্ট ফাইনাইটলি। এখানে লিখতে পারো ইফ এফ ড্যাশ সি মাইনাস জিরো অ্যান্ড f dash c plus 0 exists finitely and are equal, then we say that f is differentiable, or derivable at x equals to c। ঠিক আছে, মানে এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো যদি ফাইনাইটলি এক্সিস্ট করে, এক্সিস্ট তো করতেই হবে, লিমিট যেহেতু এক্সিস্ট যদি করে এবং এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এক্স ইকুয়ালস টু সি। ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়ালস টু সি। ফাংশনটা যদি, তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে, আচ্ছা লিমিটে কন্টিনিউটির ক্ষেত্রে ডেফিনিশন কি ছিল, কন্টিনিউটির ক্ষেত্রে এটা ছিল লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ সি, এইটা ছিল। মানে সি পয়েন্টে ফাংশনের আমরা লিমিট বের করব, সেই লিমিটটা যদি এফ অফ সি এর সঙ্গে যদি সমান হয়ে যায়, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো যদি বের করি, সেই দুটো যদি ফাইনাইটলি এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটা যদি এফ অফ সির সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা বলেছিলাম ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু সি। কিন্তু এখানে ডিফারেন্সিয়েবলের ডেফিনেশনটা একটু আলাদা। ডিফারেন্সিবিলিটির ডেফিনেশনটা লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা যদি এক্সিস্ট করে, তাহলে এটা যদি এক্সিস্ট করে এটাও তো লিমিট, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করতে হবে। ঠিক আছে, তো এটা কি এফ ড্যাশ সি মাইনাস জিরো, সি পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, আর এটা সি পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই যদি এক্সিস্ট করে, ফাইনাইটলি যদি এক্সিস্ট করে, তখন আমরা বলবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা ডিরাইভেবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু সি। অর এভাবেও লিখতে পারো, অর এফ ড্যাশ সি এক্সিস্ট, এটাও বলতে পারো। তখন এটাকে এইভাবেও লিখতে পারো, অর এফ ড্যাশ সি এক্সিস্টস, এটাও বলতে পারো। যে এফ ড্যাশ সি এক্সিস্ট করবে। হয়েছে? এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কোনো ফাংশন যদি ডিরাইভেবল হয় বা ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। বুঝতে পারলে? মানে কোনো ফাংশন ডিরাইভেবল বা ডিফারেন্সিয়েবল হলে সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। তো এর একটা বিখ্যাত থিওরেম আছে, তাহলে সেই থিওরেমটা লেখো। মুছে দিলাম এটা, মানে ডেফিনিশনের পরে পরে এটা লেখাচ্ছি, এরপরে আমরা অঙ্ক করাবো। ঠিক আছে, তো অঙ্কটা একটু দূরে চলে যাবে, তার জন্য আমরা এই জিনিস কন্টিনিউটির এই জিনিসটা বলে দিচ্ছি। মানে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় বা ডিরাইভেবল হয়, তাহলে তার সে ফাংশনটা ওই যে পয়েন্টে ডিরাইভেবল সেই পয়েন্টে কন্টিনিউয়াসও হবে। ডিফারেন্সিবিলিটি ছোট চ্যাপ্টার, এখানে অঙ্ক আছে আর কয়েকটা থিওরেম আছে। ঠিক আছে, আর তেমন কিছু নেই। তো থিওরেমটা লেখো।
देखो if a function f has a finite derivative, ঠিক আছে, at x equals to c, অথবা এরকমও লিখতে পারো or derivable, এটাও বলতে পারে derivable at x equals to c, হয়েছে, then it is continuous at x equals to c. হয়েছে? তো এখানে তোমরা এইভাবেও লিখতে পারো, মানে কি ডিফারেন্সিবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি। কোনো ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াসও হবে। হয়েছে? তো প্রুফ লিখব, তাহলে ফাংশনটা যেহেতু ডিফারেন্সিবল সি পয়েন্টে, তাহলে ডিফারেন্সিবিলিটি ডেফিনিশনটা আমরা বলতে পারবো। তাহলে কি লিখবো? সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল at x equals to c, we have x equals to c পয়েন্টে যেহেতু ডিফারেন্সিয়েবল, আমরা কি বলবো? f dash c equals to কি হবে? লিমিট x tends to c fx minus f of c by x minus c exists finitely। এটা আমরা বলতে পারবো, বলা যাবে এটা। আচ্ছা, নাও আমরা এটা লিখছি, লিমিট x tends to c f of x minus f of c, বা f of x লিমিট x tends to c। আচ্ছা, আমাকে c পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে হবে, তাই তো? আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এইটা দেখানো, লিমিট x tends to c fx equals to f of c, এইটা দেখানো, তাই তো? তাহলে লিমিট x tends to c fx এইটা সমান f of c দেখাতে হবে। আমি এটা লিখতে পারি কি? লিমিট x tends to c fx মাইনাস f of c প্লাস f of c। এটা কি দেখা যায়? বলো, লেখা যায়? আমি কি করলাম? f of c যোগ করলাম, f of c বিয়োগ করলাম, এটা লেখা যায়? আচ্ছা, এর পরের লাইনে আমি এটা লিখছি, লিমিট x tends to c fx minus f of c by x minus c into x minus c plus f of c। বলো এটা লিখতে পারি কিনা? লেখা যায়? x minus c কেটে যাবে, আর x minus c কি জিরো? না, জিরো নয়, কারণ x tends to c, কারণ x এর ভ্যালু তো c নয়, x এর ভ্যালু c এর দিকে যাচ্ছে, তার মানে x এর ভ্যালু c নয়, তাহলে এটাও জিরো, এই দুটো জিরো হচ্ছে না, তাহলে আমি গুণ করতেই পারি। এবার লিমিট তো খুলে যায়, তাহলে খুলে ফেলো লিমিট x tends to c fx minus f of c by x minus c ইন্টু এটাকে কি লিখতে পারি? লিমিট x tends to c x minus c প্লাস এখানেও লিখতে পারো লিমিট x tends to c f of c। লিখলাম এটা? আচ্ছা, ভালো করে খেয়াল করো, লিমিট x tends to c fx minus fc by x minus c কি? তাহলে এটার জায়গায় লিখতে পারি f dash c ইন্টু x tends to c, এখানে x এর জায়গায় যদি c বসিয়ে দিই তাহলে কি আসবে? জিরো, প্লাস f of c, এটা তো কনস্ট্যান্ট, তার উপরে লিমিটের কোনো প্রভাব পড়বে না। হয়েছে? তাহলে জিরোর সঙ্গে যাই গুণ করে জিরো হয়ে গেল, আর এটা কি হয়ে গেল? তাহলে কি পেলাম? দেয়ারফর লিমিট x tends to c f of x equals to কি পেলাম? f of c। তাহলে এখান থেকে বলতে পারবো ফাংশনটা, এটাই তো কন্টিনিউটির ডেফিনিশন, এটা ইমপ্লাই করবে কি? হেন্স f is continuous at x equals to c। Hence f is continuous at x equals to c। তাহলে এখান থেকে আমাদের প্রমাণিত হলো যে ফাংশনটা c পয়েন্টে কন্টিনিউয়াস। এখান থেকে আমাদের প্রমাণিত হলো যে ফাংশনটা c পয়েন্টে কন্টিনিউয়াস।
হয়েছে। এইবার খুব ইম্পর্টেন্ট কথা, এই থিওরেমের কনভার্সটা কিন্তু সত্য নয়, ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে নোট বলে লিখে রাখতে পারো বা রিমার্ক বলেও লিখে রাখতে পারো, দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, the converse of the above theorem is not always true, is not always true, মানে এর কনভার্সটা সত্য নয়, ঠিক আছে। এটা মানে কি, that is if a function f is differentiable, if a function f is continuous at x equals to c, then it may or may not be differentiable at x equals to c, মানে কোনো ফাংশন যদি c পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা c পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। এটা কিন্তু ইন্টারভিউতে সবথেকে বেশি এই প্রশ্নটা ধরা হয় কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটিতে। কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন যদি জানো বলবে হ্যাঁ জানো, দিতে বলবে। কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাকে কন্টিনিউয়াস বলা যাবে, বলবে, তোমরা হয়তো বলবে হ্যাঁ। এবার যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে ডিফারেন্সিয়েবল হবে, তোমরা বলবে হতেও পারে, নাও হতে পারে। হবে না এই কথাটা বলবে না, ঠিক আছে। মে অর মে নট বি, হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। যে কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে, হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। এবার তোমাকে এক্সাম্পল চাইবে। এর বিখ্যাত এক্সাম্পল হচ্ছে মডেক্স, বিখ্যাত এক্সাম্পল হচ্ছে মডেক্স, ঠিক আছে। এক্সাম্পল, বিখ্যাত এক্সাম্পল কি, fx ইকুয়ালস টু মডুলাস অফ এক্স, ঠিক আছে। fx ইজ ইকুয়াল টু, ধরে নাও লেট fx ইকুয়ালস টু মডুলাস অফ এক্স, দিয়ে কী লিখবে, দ্য ফাংশন, তাহলে এই এক্সাম্পলের মধ্যেই লিখছি দ্য ফাংশন f ইজ কন্টিনিউয়াস at x equals to 0 but it is not differentiable at x equals to 0, x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। তাহলে এটা ইলাস্ট্রেট করতে হবে আমাদের। অনেক জায়গায় তোমাদেরকে জাস্ট এক্সাম্পলটা চাইলো, কিংবা অনেক জায়গায় বললো জাস্টিফাই ইওর অ্যান্সার, তোমার অ্যান্সারটাকে জাস্টিফাই করো বা এলাবোরেট, সেটাকে আমাকে বুঝিয়ে দাও। তাহলে আমাদেরকে মডেক্স যে ফাংশন সেটাকে কন্টিনিউয়াসও দেখাতে হবে, ডিফারেন্সিয়েবল নয়ও দেখাতে হবে। তাহলে নাও এবার আমরা সেটা দেখাবো। নাও তাহলে কন্টিনিউটি দেখাতে গেলে কি দেখাতে হবে, এফ অফ 0 - 0 এটা ইকুয়ালস টু কী হবে বলো, লিমিট x tends to 0 minus fx equals to limit x tends to 0 minus modulus of x equals to limit x tends to 0 minus কি হবে modulus x 0 minus এ কি হয় minus x, ঠিক আছে। এবার মাইনাস ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস অফ 0 মানে কত হচ্ছে 0, 0 বসালে এটা হয়ে গেল f of 0 minus 0-তে, f of 0 minus 0-তে এটা আসলো। লিখে নাও এটা, আমি এখানেই লিখে দিচ্ছি। আচ্ছা এদিকে এই দিকটা মুছে দিচ্ছি, এদিকটা তো আর দরকার নেই আমাদের। হয়েছে। তারপরে অ্যান্ড এফ অফ 0 + 0 ইকুয়ালস টু কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু কি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মডুলাস অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কী হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 0। অ্যান্ড
এফ অফ জিরো সমান জিরো। আমরা সবটাই দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউয়াসও হচ্ছে, ডিফারেন্সিবল নয় সেটাও দেখাবো। ঠিক আছে, তাহলে দেয়ারফর এফ অফ জিরো মাইনাস জিরো ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস জিরো ইকুয়ালস টু এফ অফ জিরো। দিয়ে হেন্স এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এখান থেকে প্রমাণিত হচ্ছে এফটা জিরো পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে, এইবার নাও এবার আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন নাও এফ ড্যাশ অফ জিরো মাইনাস জিরো, এখানে ড্যাশ লিখবে, হ্যাঁ, নাহলে এইটার আর এইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যাবে না, বুঝতে পারলে? এই যে এফ অফ জিরো মাইনাস জিরো লিখলে, এখানেও আবার এফ অফ জিরো মাইনাস জিরো লিখলে, তাহলে তো একই হয়ে গেল। ড্যাশ দেবে মানে ডেরিভেটিভ করছি তো, ইকুয়ালস টু কী হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ডেফিনিশন কি, এফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স মানে মড এক্স, জিরো মাইনাসে মড এক্স কত, মাইনাস এক্স, মাইনাস এফ জিরো মড এক্সের ভ্যালু জিরো, আর নিচে এক্স, জিরো লেখার দরকার নেই, ইকুয়ালস টু কি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ওপরে কি আসছে মাইনাস এক্স, নিচে কত আসছে এক্স, সমান কত আসছে মাইনাস ওয়ান আসছে। অ্যান্ড আমরা কি করব, এফ ড্যাশ অফ জিরো প্লাস জিরো ইকুয়ালস টু কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, ডেফিনেশন তো একই, এফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু কি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স মানে কত, মড এক্স মানে এক্স জিরো প্লাসে, এফ অফ জিরো মানে জিরো বাই এক্স ইকুয়ালস টু কত আসছে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স বাই এক্স কত আসছে ওয়ান, একটা মাইনাস ওয়ান একটা ওয়ান সমান হলো। তাহলে কী লিখবো, দেয়ারফর এফ ড্যাশ অফ জিরো মাইনাস জিরো নট ইকুয়ালস টু এফ ড্যাশ অফ জিরো প্লাস জিরো, দিয়ে হেন্স এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, f is not differentiable at x equals to 0। ঠিক আছে, তোমাদেরকে যদি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে একটা নাম্বার দেয় তাহলে তোমরা জাস্ট এই কথাটা লিখে দেবে এক্সাম্পল, আর যদি এক্সাম্পল দেওয়ার পর সেটাকে এলাবোরেট করতে বলে বা জাস্টিফাই করতে বলে, দিয়ে যদি 3 নাম্বার দিয়ে দেয় তাহলে এগুলো সব করে দেখাতে হবে যে কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, হ্যাঁ, যে এই দেখুন ডিফারেন্সিয়েবল হচ্ছে না কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। হয়েছে, এইবার আমরা কি করব, অঙ্ক করব। হ্যাঁ, আমরা থিওরেম, আমি আগেও বলেছি আমরা অঙ্ক আগে করি, থিওরেম পরে করি। যা কোথায় গেল,
2024 সালটা না খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, 23টা, সরি, একটার পর একটা খারাপ খবর পেয়ে যাচ্ছে। আজ সকাল থেকেই মনটা খারাপ। আমার এক বন্ধু মানে আমি বহরমপুরে যখন এসে টিউশন পড়ানো স্টার্ট করি তখন ওদের সঙ্গে পরিচয়। যে ঘরে আমি টিউশন পড়ানো স্টার্ট করি তারা ছিল। হঠাৎ 2-3 দিন আগে ব্রেন স্ট্রোক হয়েছে, আজকে ভোরবেলায় মারা গেল। মানে একটার পর একটা খারাপ খবর পেয়েই যাচ্ছি। আর একটা খবর শুনেছো নিশ্চয়ই, বেলডাঙ্গা কলেজেরই স্টুডেন্টটা আমাদের, বলেছি তোমাদের, হ্যাঁ, ওর বাবা মোটামুটি আজ থেকে 7-8 দিন 10 দিন হলো, তার আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটার 2 পায়ের উপর দিয়ে লরি চলে গেছে, বাবাটার হাতের উপর দিয়ে লরি চলে গেছে। সেদিন দেখতে গেছিলাম আমি পিয়ারলেসে কলকাতায়, সে দেখা যাচ্ছে না। হ্যাঁ, না, দিনের বেলাতেই হয়েছে। অ্যাক্সিডেন্টের রাত্রে দিন বলে ব্যাপার আছে। মানে চারিদিক, আমার চারিপাশে খালি খারাপ আর খারাপই ঘটে যাচ্ছে, ভালো হচ্ছে না এবছরটাই। A function f is defined in closed interval -1, 2 by fx equals to (1 minus x square) for -1 less than equals to x less than 0, x square plus x plus 1 for 0 less than equals to x less than 1, x cube plus 2 for 1 less than equals to x less than equals to 2। ব্রেন স্ট্রোকটা এখন যেন মহামারীর মতন ছড়াচ্ছে। যেখানেই শুনছি খালি ব্রেন স্ট্রোক, খালি ব্রেন স্ট্রোক। আমার মেয়েরও তো ওইটাই আমাদের অনুমান যে ওইটাই হয়েছিল। আমি পরশুদিন গিয়েছিলাম কলকাতায়, ভর্তি হয়ে আছে কলকাতার রুবিতে। মানে ব্রেন স্ট্রোকটা হয়েছে ব্রেনের একদম মেন জায়গায়। দিয়ে বলছে, ডাক্তার বলছে এখানে অপারেশন করারও কিচ্ছু নাই। তো যখন দেখলাম শুয়ে আছে, মেশিনের সাহায্যে চলছে, মেশিনটা খুলে নিলেই মারা যাবে তাই বলছে, এই পরিস্থিতি। আজকে ভোরবেলায় খবর এলো, ওর শালা মেসেজ করলো, না ওর শালা বলছে ওর ভগ্নিপতি, ও